চলে আসলাম তাহলে বলো বিয়েবাড়ির ভিডিওটা নিয়ে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। বাঙালি গরম হোক বর্ষা হোক যাই হোক না কেন বিয়েবাড়ি তো যেতেই হবে। প্রচণ্ড গরম পড়েছিল, তার মধ্যে পড়েছিল একটি বিয়েবাড়ি, আমাদের খুব কাছের একটি রিলেটিভের বিয়েবাড়ি। তো বাঙালিরা বিয়েবাড়ি যাবে না, খাওয়া দাওয়া করবে না, সেটা আবার ভিডিও করে আপলোড করবে না, সেটা কি হতে পারে? আমিও সব বাঙালিদের মতন চলে গেলাম বিয়েবাড়ি। গিয়েই প্রথমে খেয়ে নিয়েছিলাম ফুচকা, তার সাথে খেয়েছিলাম এই যে চুরমুর। দারুণ হয়েছিল কিন্তু খেতে, উফ একদম আমার এখন তো জিভে জল পড়ে যাচ্ছে। তারপরে দেখো কী কী খেতে থাকি আমি। চুরমুরটা তো সত্যি অসাধারণ ছিল খেতে। তো তারপরেই দেখো এখানে চিকেন পকোড়া চলে আসলো। তো চিকেন পকোড়া আমি খাইনি, তো বুনু খেয়েছিল। তো বুনুকে বললাম বল একটু রিভিউটা দে যে কেমন খেলি। বলে যে দারুণ খেয়েছি। তারপর আমি একটু কফি খেয়ে নিলাম, সাথে আমার একটা বৌদির সাথে দেখা হয়ে গিয়েছিলো। তো বৌদি আর আমি দুজন মিলে একটু ভিডিও করে নিলাম। তারপরে চলে আসলাম সরাসরি মেনুতে। দেখি নাও মেনুতে কী কী আছে। স্যালাড আছে, সাদা ভাত, কাশ্মীরি মুগ ডাল, মিষ্টি কুমড়োর ভাজা, মিক্স ভেজ, কাতলা কালিয়া, পাবদা সর্ষে, ফ্রাইড রাইস, মাটন কষা, আমের চাটনি, রসগোল্লা, গোলাপ জামুন, আইসক্রিম, পান মশলা। ধন্যবাদ, হাঁপিয়ে গেলাম। তো দেখো আমরা একটু খেতে বসে ক্যাপ মেরে নিলাম। তো চলে আসলো সাদা সাদা প্লেট, তার উপর চলে আসলো একটু টিস্যু। তার প্রথম পাতেই দিয়ে দিল পাঁচ। তারপরে থালটাকে ভালো করে একটু ধুয়ে নিলাম, হাতটাও তার সাথে একটু ধুয়ে নিলাম। চলে আসলো লেবু আর স্যালাড, সাদা ভাত, একটি পকোড়া, তার সাথে একটু ডাল, লেবু দিয়ে চটকে বেশ যা গরজটা দিলাম না, একদম অসাধারণ। তারপরে চলে আসলো মিক্স ভেজ, তারপরে চলে আসলো কাতলা কালিয়া। মাছটা যা ছিল দারুণ ছিল। আমি পাবদা মাছটা খাইনি, আমি খাই না পাবদা মাছ। তো চলে আসলো মাটন। তো দেখো একদম ফ্রাইড রাইসের সাথে মাটনটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা বাইট। দারুণ হয়েছিল মাটনটা কিন্তু। তো খেয়ে নিলাম, আর পিস চেয়েও নিয়েছিলাম। তারপরে খেয়ে নিলাম চাটনি, তারপরে গোলাপ জামুন, আইসক্রিম। লাস্টে পাঁচটা খেয়ে আমি আমার বিয়েবাড়ির ভিডিওটা কমপ্লিট করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে